হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে একটা আপডেট নিয়ে নেবো। বিটকয়েনের মধ্যে নেক্সট কী হতে পারে সেটা দেখে নেবো। মার্কেট এখান থেকে পাম্প হবে না ডাম্প হবে, কোথায় যাওয়ার পসিবিলিটি বেশি আছে সেটা দেখে নেবো। তার সাথে এখানে আপনার একটা এক্সচেঞ্জ এখানে অলরেডি ব্যান হয়ে গেছে, তো এবার নেক্সট সেই এক্সচেঞ্জ থেকে কী হবে না হবে, ঠিক আছে। বাইবিট ব্যান হয়ে গেছে, তো সেখানে যে ফান্ড ছিল আপনাদের সেই ফান্ডগুলোকে কী করবেন নেক্সট, এখানে যদি ফান্ড না তোলেন না উইথড্র করেন তাহলে এখানে কী হতে পারে সেক্ষেত্রে সেইটা নিয়েও আলোচনা করবো। আর কোন এক্সচেঞ্জ আমরা এখন বর্তমানে ইউজ করতে পারি যেটা আপনার সেফ এক্সচেঞ্জ সেটা নিয়েও আলোচনা করবো। তার সাথে মার্কেটে এখানে কিছু আপনার গুড নিউজ আছে, কিছু এখানে ব্যাড নিউজ আছে। ব্যাড নিউজ আমি বলবো না এগুলোকে, জাস্ট এগুলো মার্কেটের মধ্যে মানে আপনার মার্কেট প্যানিক করার জন্য এইসব নিউজগুলো এখানে চলে আসে, সেরকম কোনো ব্যাড নিউজ না। ট্রাম্পের এখানে কি নিউজ আসলো, ঠিক আছে, 10 তারিখে এখানে কি হয়েছে, ট্রাম্প কি ফাইন দিয়েছে নাকি সে এখানে আপনার তাকে না অন্য কোনো কিছু করা হয়েছে, ঠিক আছে। কেস ভার্ডিকটা এখানে কি এসেছে ট্রাম্পের সেটাও দেখে নেবো। তার সাথে এখানে আপনার 2-3টা কয়েন এখানে নিয়ে নেবো, ইথেরিয়াম সোল আর হচ্ছে আরেকটা কয়েন আছে যেটা আপনার পাম্প হতে পারে এর মধ্যে। রিসেন্টলি এই কয়েনটা অনেক ডাম্পের মধ্যে আছে, এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু পাম্প এটা হতে পারে, ঠিক আছে। ভালো একটা প্রফিট এখান থেকে আমরা নিতে পারবো, যেমন হচ্ছে বিজিবি কয়েনের থেকে খুব কম সময়ের মধ্যে একটা প্রফিট আমরা ভালো প্রফিট নিয়েছি। 3x 5x করেছি জাস্ট এখানে 1 মাসের মধ্যে, ঠিক আছে। 1 মাসের মধ্যে 3x 5x করা কিন্তু মানে ছোটোখাটো কোনো ব্যাপার না। মার্কেট এত ডাম্প তারপরেও মানে এরকম কোনো কয়েনের মধ্যে এরকম পাম্প হওয়া, ঠিক আছে। তো সেরকমই বিজিবির মধ্যে আরও একটা এখানে কয়েন আছে যেটা পাম্প হওয়ার খুবই পসিবিলিটি আছে, সেটাও আমরা দেখে নেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে ভিডিওকে শুরু করবো আজকের এই ভিডিও। তো বর্তমানে যদি ওভারঅল মার্কেট দেখি, ওভারঅল মার্কেট এখানে মোটামুটি একটুখানি গ্রিন তো আমি বলবো না, মানে নিউট্রাল জোনের মধ্যে আছে মার্কেট। না এখানে খুব একটা বেশি পাম্প হচ্ছে, না একটা খুব একটা বেশি এখানে ডাম্প হচ্ছে। যদি অল্ট কয়েনগুলো দেখি মোটামুটি 1% 2% করে এখানে মুভ এখানে করতে শুরু করেছে। তার মধ্যে খুব একটা মানে বেশি কয়েন এখানে মুভ করছে না, যেমন হচ্ছে বিজিবিকে দেখুন, বিজিবি কিন্তু ভালো এখানে পাম্প করছে। আর এখানে আপনার অন্যান্য কয়েন কিন্তু তেমন কোনো এখানে পাম্প করছে না বর্তমানে যদি মার্কেট এখানে দেখি, ঠিক আছে। তো সবার আগে এখানে আমরা বিটকয়েনকে দেখে নেবো। বিটকয়েনের উপরই ডিপেন্ড করবো যে মার্কেটে নেক্সট এখানে কি হবে না হবে। তো বিটকয়েনের মধ্যে যদি আমরা চলে আসি, বিটকয়েনের প্রাইস বর্তমানে চলছে $94,400, এত প্রাইস বর্তমানে বিটকয়েনের চলছে। এবার দেখুন গতকালকের ভিডিওতে আমি আপনাদেরকে স্পষ্ট এখানে বলেছিলাম যে 95,500 এটা একটা বিটকয়েনের জন্য রেজিস্ট্যান্স হিসেবে ফেস করবে, যেহেতু মার্কেটের মধ্যে ভলিউম কম আছে সেজন্য এখানে গিয়ে একবার এখানে রিজেকশন হতে পারে, দুইবারও রিজেকশন হতে পারে, ঠিক আছে। কিন্তু দুই একবার রিজেকশন হওয়ার পরে তারপরে যখন ফাইনালি বিটকয়েন 95,500 ওখানে যাবে তখন এখানে ব্রেক করতে পারবে এই রেঞ্জটাকে, ঠিক আছে। তো 1-2বার এটাকে আপনার টেস্ট করলে কিন্তু ব্রেক করতে পারবে না, কারণ এটা আমাদের জন্য বড় একটা রেজিস্ট্যান্স এখন হয়ে আছে। এবার দেখুন এই যে রেঞ্জটা আছে এখানে কিন্তু কয়েক ঘন্টা আগে দুইবার বিটকয়েন এখানে আপনার ট্রাই করেছিল, কয়েক ঘন্টা কেন আগের দিন 10 তারিখে এখানে ট্রাই করেছিল বিটকয়েন এটাকে একবার ব্রেক করেও ফেলেছিল, ঠিক আছে। যদি এখানে দেখি আমরা যে এটার প্রাইস কত পর্যন্ত গিয়েছিল, মোটামুটি এটা 95,900 আশেপাশে প্রাইস চলে গিয়েছিল, প্রায় এখানে 96কে টেস্ট করেই ফেলেছিল। কিন্তু এখান থেকে একটা বড় ধরনের রিজেকশন এখানে হয়ে যায়। কেন হয়? কারণ এটা একটা রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে। এর উপরে শুধু এটাকে ব্রেক করলেই হবে না, এর উপরে গিয়ে আপনার স্টেবল হতে লাগবে, তবেই আমরা এখানে ধরে নিতে পারবো যে না অ্যাকচুয়ালি এই রেঞ্জটাকে ব্রেক করে উপরে চলে গেছে। এবার দেখুন যখনই এর থেকে আপনার বিটকয়েনের মধ্যে একটা রিজেকশন এখানে হয়, তখনই যদি আমরা এখানে দেখি কত পার্সেন্ট এখানে ডাম্প হয়েছে, মোটামুটি এখানে 2% এর মতো এখানে একটা ডাম্প এখানে আমরা দেখতে পারি, ঠিক আছে। 2% 3% মতো একটা ডাম্প দেখতে পারি। এবার কিন্তু বিটকয়েন আবারও ট্রাই করছে আবারও উপরে যাওয়ার, আবারও এখানে উপরে যাবে, আবারও এই রেঞ্জটাকে টেস্ট করবে। এবার দেখুন কি, যদি বিটকয়েন আজকে আর কালকের মধ্যে 95কে এখানে যায় এটাকে ব্রেক করার জন্য, তবে ব্রেক করার চান্সটা একটু কম থাকবে, মানে ব্রেক করে উপরে গিয়ে স্টেবল হওয়ার চান্সটা কম থাকবে। কেন বলছি? কারণ হচ্ছে আজকে আর কালকে মার্কেটের মধ্যে উইকেন্ড আছে, যারা বড় বড় হোয়েল আছে, বড় বড় কোম্পানি আছে, তারা কিন্তু এই সময়টাতে ছুটিতে থাকে, তারা এই 2 দিন কিন্তু মার্কেটের মধ্যে সেরকম কোনো ভলিউম এখানে আসে না। আর ইউএসের ইটিএফও এখানে বন্ধ আছে, ঠিক আছে। যারা বড় বড় ট্রেডার তারা কিন্তু হলিডেতে চলে যায় এই 2 দিন মার্কেটের শেষের দিন, ঠিক আছে, উইকেন্ডের সময়। তো যার ফলে মাসের না, প্রত্যেক সপ্তাহেরই উইকেন্ডের সময় তারা এখানে আপনার মার্কেট থেকে চলে যায়, ঠিক আছে, ছুটিতে। এবার যার ফলে কিন্তু মার্কেটের মধ্যে ভলিউমটা একটু কম থাকবে। তো আমি এখানে এটাই এখন আশা করছি যে মার্কেট এখানে স্টেবল হয়ে যাবে, ঠিক আছে। স্টেবল হয়ে যাওয়ার পরে কালকে রাত্রের পরের থেকে মার্কেট এখানে ট্রাই করতে পারে উপরে একটা পাম্প হওয়ার, ঠিক আছে। আর যখন এখানে পাম্প হবে, যদি এখানে এই 2 দিন বিটকয়েন যদি এই রেঞ্জটাকে ধরে রাখে, এই রেঞ্জের মধ্যে যদি 2 দিন বিটকয়েন থাকে, তাহলে হাইলি চান্স থাকবে সোমবারে যখন ইউএসের মার্কেট ওপেন হবে তখন এটাকে ব্রেক করে উপরে চলে যাওয়ার, ঠিক আছে। এবার যদি এখানে ডেইলি ক্যান্ডেলের মধ্যে বিটকয়েনকে দেখিনি, আর সাপোর্ট যেটা আমাদের আছে ওটা আপনাদেরকে জানেনই 91,400-500, মানে সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় কী হতে পারে না হতে পারে এই ধরনের মার্কেটে ইনস্ট্যান্ট আপডেটগুলো কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে ইনস্ট্যান্টলি জানিয়ে দিই, ঠিক আছে, ফ্রি গ্রুপে। তো অবশ্যই আমাদের ফ্রি গ্রুপে গিয়ে জয়েন করে দেবেন। ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। যেটা আমাদের সাপোর্ট আছে বড় ধরনের সাপোর্ট, সেটা হচ্ছে 91,400, অনেক অনেক বড় সাপোর্ট। এটা এতবার এর মধ্যে মানে সাপোর্ট নিয়ে মার্কেট যখনই এটার থেকে সাপোর্ট নিয়েছে তখনই এর মধ্যে পাম্প হয়েছে বিটকয়েনের মধ্যে। যখন
যখনই সাপোর্ট নিয়েছে তখনই পাম্প হয়েছে, তো যার ফলে এটা অনেক বড় একটা সাপোর্ট, ঠিক আছে। এবার যদি এখানে বিটকয়েন ডমিনেন্স দেখি, বিটকয়েন ডমিনেন্স যদি এখন বর্তমানে দেখি আপনার শর্ট টাইম ফ্রেমের মধ্যে, তাহলে বিটকয়েন ডমিনেন্স কিন্তু নিচের দিকে নামছে, যার ফলে অল্ট কয়েনগুলো 1% 2% এরকম করে এখানে পাম্প হচ্ছে, খুব একটা পাম্প হচ্ছে না। এবার বিটকয়েন ডমিনেন্স আরও যত বেশি নিচের মধ্যে নামবে তত বেশি অল্ট কয়েনগুলো এখানে পাম্প হবে। কিন্তু আমাদের এখানে একটা জিনিস দেখতে লাগবে, 57.90 এই পার্সেন্টেজের মধ্যে বিটকয়েন ডমিনেন্সের মধ্যে একটা বড় এখানে সাপোর্ট আছে। এবার যখনই বিটকয়েন ডমিনেন্স নিচের দিকে নামবে, এই রেঞ্জে যখনই আসবে, এখান থেকে হাইলি চান্স থাকবে এখান থেকে বিটকয়েন ডমিনেন্স আবারও পাম্প হওয়ার, ঠিক আছে। তো বিটকয়েন ডমিনেন্সের চার্ট দেখেও আপনি এটা ধরে নিতে পারবেন, মানে মার্কেট অ্যানালাইসিস করতে পারবেন যে এখানে মার্কেটের মধ্যে কী হবে না হবে, অল্ট কয়েনগুলো কী হবে না হবে, ঠিক আছে। দেখবেন এখানে যখনই যে বিটকয়েন ডমিনেন্স এখানে আসলো, এখানে এসে যখনই বিটকয়েন ডমিনেন্স পাম্প করলো, তখন দেখবেন এখানে আপনার যে অল্ট কয়েনগুলো আছে, অল্ট কয়েনগুলো এখানে আপনার ডাম্প হচ্ছে, ঠিক আছে। এরকম একটা জিনিস এখানে দেখতে পারবেন। এবার যে কয়েনটার কথা আমি এখানে বলছিলাম আপনাদেরকে, সেই কয়েনে পড়ে যাচ্ছি। এখানে দেখুন একটা এক্সচেঞ্জ যেখানে আপনার ব্যান হয়ে গেছে, এটা শুধুমাত্র ইন্ডিয়ার মধ্যে ব্যান হয়েছে, অন্যান্য দেশে ঠিকই আছে, ঠিক আছে। যেটা হচ্ছে আপনার ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইবিট সাসপেন্ড হয়ে গেছে, ইন্ডিয়ার মধ্যে সার্ভিস এখানে বন্ধ করে দিয়েছে। তো এটা কিন্তু সাময়িক সময়ের জন্য এটা হয়েছে, দেখবেন কয়েক সপ্তাহের মধ্যে এবার বাইবিট এফআইইউর সাথে রেজিস্টার হয়ে আবারও এখানে ইন্ডিয়ার মধ্যে আবারও এখানে আপনার চলে আসবে, ঠিক আছে। কিন্তু আপনার যে ফান্ড যে আছে বাইবিটের মধ্যে, সেটা আপনি কী করবেন, সেটাকে আপনি এখনই ইমিডিয়েটলি উইথড্র করে নিন। তো গতকালকে যখন এটা নিউজ আমি পাই, তখন কিন্তু ইনস্ট্যান্টলি গতকালকে আমি আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে আমি এসএমএস দিয়ে জানিয়ে দিই যে বাইবিট এখানে সাসপেন্ড হয়ে গেছে, এর মধ্যে যত ফান্ড আছে সেগুলোকে উইথড্র করে নিন, ঠিক আছে। তো স্পটের মধ্যে ফান্ড থাকলে তো উইথড্র আপনি করে নিয়েছেন হয়তো, তেমন কোনো ব্যাপার না, উইথড্র করে নিতে পারবেন। এবার কথা হচ্ছে যদি ফিউচারের মধ্যে আপনাদের রানিং ট্রেড থাকে, ফিউচারের মধ্যে রানিং ট্রেড থাকলে সেখানে কী করবেন। দেখুন, ফিউচারের মধ্যে যদি রানিং ট্রেড থাকে আপনার, তাহলে সেটাকে আপনার মানে ক্লোজ করা ছাড়া কোনো উপায় নেই। সে আপনি যদি লসের মধ্যে থাকেন, তাও আপনাকে ক্লোজ করতে লাগবে। আর শুধু এটা আপনার ইন্ডিয়াতে ব্যান হয়েছে বলে এটা মানে এড়িয়ে যাবেন না, ঠিক আছে। আমরা মনে করুন আপনি যে দেশেই থাকুন না কেন, অনেকেই এখানে আপনার বিদেশে থাকে, আবার অনেকে বাংলাদেশের আছে। তো এটা আপনার যখনই যে কোনো দেশেই যখন একটা এক্সচেঞ্জ ব্যান হয়ে যায়, সাসপেন্ড হয়ে যায়, তখন কিন্তু আপনার এইসব জিনিসগুলো জানা দরকার। ফিউচারের মধ্যে কোনো ট্রেড অন থাকলে সেটাকে অন রাখবেন না, সেটাকে ক্লোজ করে দিয়ে, লস থাকলেও ক্লোজ করে দিয়ে উইথড্র করে অন্য এক্সচেঞ্জে নিয়ে যাবেন। এবার আমার নজরে যেটা বর্তমানে সবচেয়ে ভালো এক্সচেঞ্জ, যেটা হচ্ছে বিটগেট। তো বিটগেটের মধ্যে দেখুন, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, ঠিক আছে। বিটগেট আমাকে এখানে পে করেনি প্রমোট করার জন্য। অ্যাকচুয়ালি আমি নিজেই বিটগেটের মধ্যে ট্রেড করি, যার ফলে আমি বিটগেটের কথা বলছি। যে বর্তমানে যদি আমি দেখি, এখানে আপনার ফিসও অনেক কম লাগে। আর যখন আরেকটা ব্যাপার কি, আপনারা এটা হয়তো অনেকেই মানে এই জিনিসটা করেন না, আমি অনেকজনকে দেখেছি যারা বেশি ডলার দিয়ে ট্রেড করে, বেশি ডলার দিয়ে লং টার্মের জন্য ইনভেস্ট এখানে করে রেখেছে, তারা এখানে এক্সচেঞ্জের মধ্যে সব ফান্ড রেখে দেয়। এক্সচেঞ্জের মধ্যে কিন্তু সব ফান্ড রাখতে নেই, সেগুলোকে ট্রাস্ট ওয়ালেট বা আপনার হার্ডওয়্যার ওয়ালেটের মধ্যে রাখতে লাগে। এবার যখন আপনি কোনো একটা কয়েনকে উইথড্র করবেন, সে আপনি কয়েনটাকে উইথড্র করে বিটগেট থেকে বাইন্যান্সেও নিতে পারেন, বিটগেট থেকে বাইবিটে, অন্যান্য যে বিংএক্স আছে সেখানেও নিতে পারেন। এবার বিংএক্স থেকে আপনি বিটগেটও উইথড্র করতে পারেন। এবার ব্যাপারটা হচ্ছে কি, যখন আপনি একটা কয়েনকে উইথড্র করবেন, ঠিক আছে, তখন কিন্তু তার একটা ফিস আছে, তার একটা নেটওয়ার্কের ফি আছে। এবার এখানে দেখুন কি, কিছু কিছু এক্সচেঞ্জ আছে, যেমন আমি নাম নিয়েই বলছি, বিংএক্স নামে একটা এক্সচেঞ্জ আছে, ঠিক আছে। বিংএক্সের মধ্যে এই ফিটা অনেক প্রচণ্ড লাগে, আমি যেটা মানে নিজেই কম্পেয়ার করে দেখেছি। যেখানে মনে করুন ইথেরিয়ামের নেটওয়ার্কের মাধ্যমে যদি আমি কোনো কয়েনকে এখানে উইথড্র করি, যেটা আপনার বিটগেটে এখানে আপনার $3 ফিস কাটে, সেখানে আমি দেখছি বিংএক্সের মধ্যে $9 $10 এরকম ফিস কাটে। তো এখানে বিটগেটের মধ্যে ফিসও অনেক কম পেয়ে যাবেন, ঠিক আছে। ডিসক্রিপশন বক্সের মধ্যে বিটগেটের লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে গিয়ে আপনি একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করে রাখুন। এবার বিটগেটেরই যে এই যে কয়েনটা আছে বিজিবি, যার মধ্যে আমরা 1 মাসের মধ্যে 3x 5x এখানে প্রফিট করেছিলাম, এখন আবারও হিউজ পরিমাণে এখানে পাম্প হচ্ছে। জাস্ট এখানে 1 মাসও আমি বলবো না, 15-20 দিনের মধ্যে, ঠিক আছে। তো 15-20 দিনের মধ্যে কিন্তু একটা কয়েনের মধ্যে 3x 5x হওয়া কিন্তু মানে মানে মুখের কথা না, ঠিক আছে। মানে ফান্ডামেন্টাল একটা কয়েনের মধ্যে, সে তো আপনার মিমি কয়েন দিনের দিন 1000%, 2000% পাম্প হয়ে যায়, কিন্তু সেগুলোতে রিস্কও থাকে হিউজ পরিমাণে। কিন্তু এটাতে তেমন আমাদের কোনো রিস্ক এখানে ছিল না, ওয়েল রেপুটেড একটা কয়েন, ঠিক আছে, বিজিবি। তো বিজিবির মধ্যে আমাদের হিউজ পরিমাণে একটা প্রফিট হয়েছে। আর কয়েকদিন আগে মোটামুটি আপনার জানুয়ারির প্রথমের দিকে 3 তারিখে না 5 তারিখে আমি একটা সিগন্যাল দিয়েছিলাম, আমাদের ফ্রি গ্রুপের মধ্যেও দিয়েছিলাম, পেড গ্রুপেও দিয়েছিলাম, বিজিবির একটা সিগন্যাল দিয়েছিলাম। তো সেটা কিন্তু অলরেডি অল টার্গেট এখানে হিট হয়ে গেছে। টার্গেট আরও আগে হিট হয়ে যেত, ঠিক আছে, কিন্তু এখানে বিটকয়েনের মধ্যে যে একটা ডাম্প দেখেছিলাম আমরা, যার ফলে কিন্তু টার্গেট হিট হতে একটুখানি সময় লাগলো। কিন্তু এখানে বিজিবিকে এখানে দেখতে পাচ্ছেন যে কত মানে ভয়ানক পরিমাণে এখানে পাম্প করছে। জাস্ট আমি আগেও বলেছিলাম যে বিটকয়েন যখনই একটুখানি স্টেবল হয়ে যাবে, বিটগেটের যে টোকন আছে বিজিবি, এটা হিউজ পরিমাণে এখানে পাম্প হবে। ঠিক সেটাই কিন্তু এখনও এখানে হচ্ছে। তো আমি এটা লং টার্মের জন্য, আমি যদি বলি লং টার্মের জন্য, এটাকে আমি $15 টার্গেট আমি এখানে ধরে রাখছি, ঠিক আছে। আর মিড টার্মের জন্য মোটামুটি 1-2 মাসের মধ্যে $10 এটা টার্গেট আমি ধরে রাখছি। তো মিড টার্মেরও আমি একটা টার্গেট দিয়েছিলাম $10, তো সেটা হয়তো মানে হয়ে যাবে, যাওয়ার মানে ক্যাপাবিলিটি আছে, ঠিক আছে। তো অবশ্যই বিটগেট এক্সচেঞ্জের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই কয়েনটা আপনার হোল্ডের মধ্যে রাখতে পারেন, ঠিক আছে। লং টার্মের জন্য হোক, শর্ট টার্মের জন্য হোক, হোল্ডিং করতে পারেন শুধুমাত্র বিটগেট এক্সচেঞ্জে। এই কয়েনটাকে ভাবেন, কারণ হচ্ছে বিটগেটের নেটিভ টোকন এটা।
এবার এখানে মার্কেটের মধ্যে দেখি যে কিছু এখানে নিউজ কি, মানে হোয়েলরা এখানে কীভাবে এখানে মার্কেটকে ম্যানিপুলেট করে এখানে দেখুন, ঠিক আছে। ব্ল্যাক রক এখানে আপনার সেল করেছে, এটা কিন্তু অনেক বড়োভাবে মার্কেটের মধ্যে সার্কুলেট করা হয়েছে এই নিউজটাকে, যে গতকালকে ব্ল্যাক রক নাকি এখানে সেল করেছে। হ্যাঁ ঠিক আছে, মানলাম যে ব্ল্যাক রক সেল করেছে, কিন্তু কতটুকু সেল করেছে সেটা তো দেখতে লাগবে। ব্ল্যাক রক যদি এখানে লাস্ট 10 দিন এখানে শুধু কন্টিনিউ বাই করে যাচ্ছে, মনে করুন লাস্ট 10 দিনে 10,000 বিটকয়েন বাই করলো, তো সে একদিন 2,000 বিটকয়েনকে সেল করে দিল, এখানে তেমন কী ব্যাপার, ঠিক আছে। বাই করেছে 10,000, সেল করেছে 2,000 একদিন, তো সেটা মানে এরকম কোনো ব্যাপার না যে একটা প্যানিক মানে হয়ে যাবে মার্কেট, এরকম কোনো কিছু না। এগুলো প্যানিক ক্রিয়েট করানো হয়, যেমন হচ্ছে আরেকটা নিউজ, এটা দিয়ে প্যানিক ক্রিয়েট করানো হয়েছে যে ইউএসএর গভর্নমেন্ট এখানে আপনার $6.5 বিলিয়ন বিটকয়েনকে সেল করবে। এখনও যে সেল করেছে কি করেনি এটা কিন্তু মানে এরকম না, এখনও কিন্তু সেল করেনি, এখনও তাদের হোল্ডিং আছে। কিন্তু দেখুন মার্কেটের মধ্যে কত বড় একটা নিউজ এখানে ক্রিয়েট করা হয়েছিল 2-3 দিন আগে, যার ফলে মার্কেটের মধ্যে এত নিচে এখানে ডাম্প হয়েছিল। এবার দেখুন বড় বড় হোয়েলরা এখানে কী করে, এগুলো সব হচ্ছে বড় বড় হোয়েলদের কাজ। তা আপনি প্যানিক হয়ে এখানে সেল করে দেবেন। যেমন আরেকটা এখানে নিউজ, 10 তারিখে ট্রাম্প যখন আসবে, ট্রাম্পের এখানে আপনার মানে এমন এখানে নিউজ সার্কুলেট হচ্ছিল মার্কেটের মধ্যে, যারা বড় বড় মিডিয়া হাউস, মানে এরকম হয়ে যাচ্ছিল যে মনে হয় যেন ট্রাম্প আর এখানে প্রেসিডেন্ট হতে পারবে না, তাকে হয়তো জেলে ঢুকিয়ে দেবে, ঠিক আছে, তার হয়তো জেল হয়ে যাবে। তো এরকম কোনো কিছুই হয়নি, ট্রাম্পের এখানে $1 এখানে তাকে ফাইন লাগানো হয়নি, ঠিক আছে। মিলিয়ন্স ডলার তো দূরের কথা, এখানে $1 তাকে ফাইন লাগানো হয়নি, জাস্ট এখানে তাকে রিলিজ করে দেওয়া হয়েছে, সেই কেসের থেকে সে মুক্ত, ঠিক আছে। তো এই টাইপের নিউজকে আপনার মার্কেটের মধ্যে সার্কুলেট করার ফলেই কিন্তু বিটকয়েনের মধ্যে এত বড় একটা ডাম্প হয়েছিল। এবার এই ডাম্পের মধ্যে আপনি কি মনে করেছেন, এই ডাম্পের মধ্যে আপনি এখানে প্যানিক হয়ে সেল করেছেন জন্য সবাই এখানে প্যানিক হয়ে সেল করেছে না, এখানে আপনি প্যানিক হয়ে সেল করেছেন, কিন্তু এর ফায়দাটা কে লুটেছে, এর ফায়দাটা লুটেছে হচ্ছে আপনার এই যে বড় বড় যে আপনার কোম্পানি আছে তারা। এই দেখুন গ্রে স্কেল এখানে বাই করেছে গতকালকে এখানে গ্রে স্কেল আবার মার্কেট থেকে এখানে অনেক বিটকয়েন এখানে বাই করেছে। তারপরে এখানে দেখুন যে এখানে একটা ডেটা এখানে বেরিয়ে আসে, যারা বড় বড় হোয়েল আছে তার সবাই মিলে 34,000 বিটকয়েনকে বাই করেছে। আপনি প্যানিক হয়ে সেল করেছেন, তারা এখানে বাই করেছে, ঠিক আছে। ব্যাপার হচ্ছে এটাই, 34,000 বিটকয়েন, এটা কিন্তু মানে ছোটোখাটো কোনো ব্যাপার না। 34,000 বিটকয়েন, $1,00,000 এখানে নিচের মধ্যে লাস্ট এই কোয়ার্টারের মধ্যে এখানে বাই করেছে, এই ডাম্পের মধ্যে, সরি কোয়ার্টারে না, লাস্ট যেখানে ডাম্পগুলো হয়ে গেল, ঠিক আছে, লাস্ট কয়েকদিনের মধ্যে, 10-15-20 দিনের মধ্যে, এই সময় এখানে আপনার হোয়েলরা 34,000 বিটকয়েনকে বাই করেছে, জাস্ট এখানে হোয়েল। গ্রে স্কেল এগুলো বাদ দিয়ে বললাম আমি, এগুলো আলাদা, ঠিক আছে। গ্রে স্কেল তারা তো নিজেরাই এক একজন মানে হোয়েল, আর এখানে সব হোয়েলদেরকে মিলে এখানে যদি একটা মোটামুটি একটা যদি ডেটা বের করেন, 34,000 বিটকয়েন এখানে বাই করেছে। এবার ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য মানে হিউজ পরিমাণে এখানে নেক্সটের যে দিনগুলো আসছে, ঠিক আছে, খুবই মানে এখানে পজিটিভ দিন আসছে। কারণ কি, কারণ এখানে 20 তারিখে ট্রাম্প এখানে আপনার ইউএসের প্রেসিডেন্ট হয়ে যাবে অফিসিয়ালি হবে। আর তারপরে কিন্তু একটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে ইউএসকে কিন্তু পৃথিবীর প্রায় সব দেশই কিন্তু একটু হলেও ফলো করে। ইউএস যেটা করে সেটাকে কিন্তু পৃথিবীর অনেক দেশ ফলো করে, ঠিক আছে। এবার দেখুন ইউএসের মধ্যে যদি এরকম প্রো ক্রিপ্টো রেগুলেশন এখানে আসে মার্কেটের মধ্যে, তাহলে দেখবেন তাকেও ইউএসকেও অনেকেই এখানে ফলো করবে। যেমন হচ্ছে কেনিয়া, দেখুন কেনিয়া এখানে আপনার প্রিপারেশন নিচ্ছে যে বিটকয়েনকে লিগালাইজ করে দেওয়ার, যেরকমটা এখানে আপনার এল সালভাডোর করেছিল। এর আগের বুলরানের মধ্যে এল সালভাডোর কিন্তু বিটকয়েনকে লিগাল কারেন্সি হিসেবে ঘোষণা করে দিয়েছিল। তো এবার কেনিয়াও এখানে আপনার প্রিপেয়ার নিচ্ছে যে ক্রিপ্টো কারেন্সিকে লিগালাইজ করে দেওয়ার। তো মানে ক্রিপ্টোকারেন্সিকে লেগালাইজ আর হচ্ছে আপনার এল সালভাডোর যেটা করেছিল ওটা মানে এই দুটো এক না, আলাদা জিনিস। কিন্তু তারপরেও কেনিয়া যেটা করছে এটা কিন্তু মানে অনেক বড় একটা নিউজ, লেগালাইজ করা মানে বিশাল বড় ব্যাপার, ঠিক আছে। তো আমাদের যে নেক্সট এখানে ফিউচারে যে দিনগুলো আসছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য, এগুলো কিন্তু খুবই এখানে পজিটিভ। আর এখানে মানে ফালতু এখানে আপনার অনেকেই বেকার এখানে শুধুমাত্র প্যানিক হয়ে এখানে সেল করছে। অনেকে আবার বলছে যে বুল মার্কেট আসবে কিনা সন্দেহের মধ্যে আছে। না ভাই, বুল মার্কেট এখানে আসবে, ঠিক আছে। ব্যাপারটা বুঝুন, হোয়েলের যে আছে বড় বড় মার্কেটে যে হোয়েল আছে, তারা কিন্তু অত সহজে চাইবে না যে আমরা এখানে প্রফিট করি। তারা আমাদের এখানে আপনার পেশেন্সের এখানে আপনার মানে কী বলে সেটাকে, পেশেন্সের পরীক্ষা নেবে যে আমরা এখানে মার্কেটে থাকতে পারছি কি না। তারা তো চাবেই, তারা তো এরকম করবেই মার্কেটের মধ্যে, যাতে এখানে সবাই এখানে সেল করে চলে যায়, তারপরে তারা যাতে এখানে একদম নিচের মধ্যে বাই করে, তারপরে ফাইনালি এখানে মার্কেট এখানে পাম্প হয়। এইসব জিনিসগুলি হয়ে থাকে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে, কারণ হচ্ছে এটা আপনার রেগুলেটেড মার্কেট না, ঠিক আছে। এইসব জিনিসগুলো এগুলো হবেই, এগুলোর জন্য প্রিপেয়ার থাকবেন। এরকম ব্যাড নিউজ এগুলো মার্কেটের মধ্যে আসতেই থাকবে, যে এ সেল করেছে, ও সেল করেছে, এটা সাসপেন্ড হয়ে গেছে, ওটা সাসপেন্ড হয়ে গেছে, এই টাইপের নিউজ এখানে আসবে, ঠিক আছে। তো এখানে ইটিএফের মধ্যেও সেরকম কোনো এখানে তো ভাবি না, কারণ হচ্ছে 2 দিন মার্কেটের মধ্যে আপনার ছুটি আছে। এবার যদি এখানে আপনার বিটকয়েনের যদি মান্থলি ক্যান্ডেল দেখি, জানুয়ারি মাস যদি এখানে দেখি, জানুয়ারি মাসের মধ্যে একটা জিনিস কী হয়েছে, বেশিরভাগ জানুয়ারি মাসের মধ্যে কিন্তু মানে যখন এখানে ডাম্প হয়েছে তো ডাম্প হয়েছে, আর যখন পাম্প হয়েছে তো পাম্প হয়েছে।
নিউট্রাল মানে একটুখানি খুবই কম থাকে, ঠিক আছে। যেমন এখানে 2014 থেকে যদি 2019 সাল পর্যন্ত দেখি, 2015 থেকে যদি 2019 দেখি, কন্টিনিউ কিন্তু এই 5 বছর মার্কেট ডাম্প হয়েছে। তার মধ্যে 4বার মার্কেট ডাম্প হয়েছে, মাঝখানে একবার নিউট্রাল ছিল। আর যখনই 4বার ডাম্প হয়েছে মোটামুটি ভালোই ডাম্প হয়েছে। যেমন 2015-তে 33% ডাম্প হয়েছে, 2016-তে 14%, 2018-তে 25%, 2019-এ 8% ডাম্প হয়েছে। কিন্তু যখন আবার পাম্প হয়েছে তখন পাম্পও কিন্তু হিউজ পরিমাণে পাম্প হয়েছে। যেমন দেখুন 2013-তে এখানে 44% পাম্প হয়েছে, 2014-তে 10%, খুব একটা বেশি না কিন্তু তারপরে 10% হয়েছে, 2020-তে 29%, 2021-এ এখানে আপনার 14%, 2023-এ 39%। কিন্তু 2024-এর মধ্যে একটুখানি নিউট্রাল ছিল। এবার দেখা যাক 2025-এর মধ্যে কী হয়। তো ওভারঅল যদি দেখি, জানুয়ারি মাস একটুখানি এখানে মানে বুলিশই থাকে। লাস্ট শুধু আমরা এখানে 2015 থেকে 2019 সাল পর্যন্ত মার্কেট অনেকটা এখানে আপনার ডাম ছিল, আর 2022-এ এখানে আপনার একটুখানি ডাম ছিল। কিন্তু দেখা যাক যে জানুয়ারি মাসের মধ্যে কী হয়। জানুয়ারি মাসের মধ্যে এবার মানে 80 to 90% চান্স থাকবে জানুয়ারি মাসের মধ্যে মার্কেট আপ যাওয়ার, ঠিক আছে, মার্কেট উপরে থাকার। কেন? কারণ হচ্ছে জানুয়ারি মাসের মধ্যে হিউজ পরিমাণে অনেক বড় বড় এখানে আপনার গুড নিউজ আছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য। যেমন ডোনাল্ড ট্রাম্প এখানে আপনার প্রেসিডেন্ট হবে, তারপরে এসএসসির চেয়ারম্যান এখানে আপনার রিজাইন করবে, নতুন যে এসএসসির চেয়ারম্যান আপনার আসবে সে তো আরও মানে প্রো ক্রিপ্টো, যার ফলে হিউজ পরিমাণে পজিটিভ ইম্প্যাক্ট পড়বে মাসের মধ্যে, এই জানুয়ারি মাসের মধ্যে, যার ফলে আমি জানুয়ারি মাসের মধ্যে খুবই বুলিশ আছি। এবার যদি এখানে যে 3টে কয়েনকে এখানে নিয়েছি, যেমন দেখুন ইথেরিয়ামকে নিয়েছি। ইথেরিয়াম হচ্ছে দেখুন ইথেরিয়ামের প্রাইস বর্তমানে চলছে $3,270 বর্তমানে চলছে। ইথেরিয়ামের মধ্যে যারা এখানে লক্ষ্য করেছিলেন যে যদি একটা ডিসকাউন্ট জোনের মধ্যে পেয়ে যায়, যদি এখানে দেখি যে ইথেরিয়াম কতখানি লাস্ট আপনার এর হাই থেকে কত ডাম্প আছে, 22% ডাম্পের মধ্যে আছে, 22% না 20% ডাম্পের মধ্যে আছে, 22% ডাম্প এখানে হয়েছিল। তো মোটামুটি একটা এখানে ডিসকাউন্ট জোনের মধ্যে ইথেরিয়ামকে এখানে পেয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে চাইলে এর দিকেও নজর এখানে রাখতে পারেন। খুবই আপনার এর মধ্যেই জানুয়ারি মাসের মধ্যে বিটকয়েন যদি এখানে আপনার পাম্প হয়, আর আমার যেটা ধারণা মানে হবেই, ঠিক আছে, কারণ অনেক নিউজ আছে, তো যার ফলে কিন্তু এখানে ইথেরিয়ামের মধ্যেও ভালো একটা পাম্প এখানে হতে পারে। এর এটিএইচকে খুবই তাড়াতাড়ি এখানে আপনার টেস্ট করতে পারে। যদি এখানে ইথেরিয়ামে আমি যদি এখানে দেখি অল টাইম হাইয়ের থেকে কত পার্সেন্ট, এখনও 34% ডাম্পের মধ্যে আছে, অল টাইম হাইয়ের থেকে 34% নিচের মধ্যে আছে। তো ইথেরিয়াম খুবই তাড়াতাড়ি এখানে আপনার তার অল টাইম হাইটাকে ক্রিয়েট এখানে করে নেবে, ঠিক আছে, জানুয়ারিতে না হলেও জানুয়ারির পরে এখানে করে নিতে পারে। এবার তারপরে সোলের মধ্যে যারা এখানে মানে ভেবেছিলেন যে সোলকে মিস করে ফেলেছি অনেক উপরে চলে গেছে, যখন এখানে মার্কেট উপরের দিকে ছিল, $250, $240 এখানে যখন ছিল, তো ফাইনালি দেখুন মার্কেট এখানে কারেকশন হয়েছে। সোল এখন কতটা নিচের মধ্যে? সোল এখন 29% নিচের মধ্যে আছে। যখন এখানে মার্কেট ডাম্প থাকে, মার্কেট নিচের মধ্যে থাকে, তখন এখানে কেউ বলে না যে আমি কোনটা বাই করবো। কিন্তু যখন মার্কেট এখানে উপর দিকে যেতে থাকে তখন এখানে মার্কেটের মধ্যে এন্ট্রি নেয়, ঠিক আছে। তো যার ফলেই কিন্তু এখানে অল্ট কয়েনের মধ্যে এখানে বেশিরভাগ নতুন ট্রেডার এখানে আপনার লস করবে না কেন? কারণ এখানে যখন একটা কয়েনের দাম যখন এখানে উপর দিকে থাকে, মনে করুন যখন কেউ ফোমোতে পড়ে সোল যখন এখান থেকে পাম্প হচ্ছিল, ঠিক আছে, পাম্প হতে হতে যখন এখানে আপনার উপর দিকে এখানে যাচ্ছিল, তখন অনেকেই এখানে কি মনে করেছিল, আরে আমি কি মিস করে ফেললাম, আমি এখানে বাই করে ফেলি। এবার যখনই সে আপনার 250, 200, $230, $250 মধ্যে বাই করলো, তখনই দেখা গেলো সেখান থেকে একটা ডাম্প হওয়া এখানে শুরু করলো, কারেকশন হওয়া শুরু করলো, ঠিক আছে। তো এই জিনিসগুলো করতে নেই, একটা কারেকশনের ওয়েট করতে লাগে, প্রপার একটা কারেকশনের ওয়েট করতে লাগে। এখন দেখুন এর অল টাইম হাই থেকে কতটা নিচের মধ্যে আছে, মানে অল টাইম হাই তো না, লাস্ট যে এখানে হাই ক্রিয়েট করেছিল তার থেকে 30%, প্রায় 30% এখানে নিচের মধ্যে আছে। এবার যদি সোলকে এখানে দেখি, তার অল টাইম হাই থেকে কত ডাউনের মধ্যে আছে, এখনও 30% ডাউনের মধ্যে আছে অল টাইম হাই থেকে। তো এর অল টাইম হাই দেখুন, বিটকয়েন যতটা পাম্প করবে তার থেকেও কিন্তু বেশি পাম্প করবে সোল, ইথেরিয়াম যত পাম্প করবে তার থেকেও কিন্তু বেশি পাম্প করবে এখানে সোল, ঠিক আছে। কারণ হচ্ছে এগুলো ওই সব কয়েনের তুলনায় মার্কেট ক্যাপ এগুলোর কম আছে, আর খুবই ভালো কয়েন, ওয়েল এস্টাবলিশ কয়েন, এগুলোর মধ্যে এটার মধ্যে নজর এখানে রাখতে পারেন, ঠিক আছে, যদি সেফভাবে খেলতে চান। এবার নেক্সট যে আমি কয়েনটার কথা এখানে বলেছিলাম, যেটা আপনার বিজিবির মতো পাম্প হতে পারে, বিজিবির মতো একটা পারফরমেন্স দিতে পারে, যেটা হচ্ছে অন্ডো। বিজিবির মতো অলরেডি একটা পারফরমেন্স একবার এখানে দিয়েছিল, তো অন্ডোর মধ্যে ভালো একটা পাম্প হয়ে গিয়েছিল। তো অন্ডকে আরও একটু নিচের মধ্যে পেতে পারেন, কারণ হচ্ছে 18 তারিখে আই থিঙ্ক, যদি আমার মানে ভুল না হয়, 18 তারিখে 18ই জানুয়ারি অন্ডোর মধ্যে বড় ধরনের একটা আনলক হবে। তো 18 তারিখের আগে কিন্তু অন্ডোর মধ্যে আরও একটা এখানে ডাম্প এখানে আমরা মানে আশা করতে পারি। আর যার ফলে কিন্তু অন্ডোর মধ্যে সেরকম কোনো পাম্প এখানে হচ্ছে না, অন্ডোর মার্কেট একটুখানি প্যানিকের মধ্যে আছে, কারণ হচ্ছে এর অনেকটা মানে এখানে আনলক হবে মার্কেটের মধ্যে, ঠিক আছে, যার ফলে কিন্তু এটা আরও একটু এখানে ডাম্প হতে পারে। এবার এর প্রাইস বর্তমানে চলছে মোটামুটি $2, $1.2 এত প্রাইস বর্তমানে চলছে। আমি যদি লাস্টের হাইয়ের থেকে যদি কম্পেয়ার করি, এখানে দেখি 42% ডাম্পের মধ্যে আছে। এখান থেকে আরও এখানে 10% ডাম্প হতে পারে অন্ডো, ঠিক আছে। 10% ডাম্প হলে তাহলে এটাকে কিন্তু মিস করবেন না। $1 আশেপাশে অন্ডোকে পাওয়া মানে বিশাল বড় ব্যাপার। $1 আশেপাশে আবার যদি অন্ডো আসে, তাহলে আমি এর মধ্যে একদম 100% আমি এর মধ্যে মোটামুটি ভালো একটা ইনভেস্টমেন্ট করব। আমি এটা কেন বলছি,
দেখুন, আপনার ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু আপনি অবশ্যই একবার রিসার্চ করে নেবেন। আমি এখানে বললাম জন্য আপনি যে করবেন এরকম কিন্তু না, ঠিক আছে? আপনার ফান্ড আপনি কিন্তু রিসার্চ করে, প্রপার রিসার্চ করে তারপরেই ইনভেস্ট করবেন। কিন্তু আমি এখানে কেন অন্ডের মধ্যে ইনভেস্ট করবো, কারণ হচ্ছে অন্ড এখানে আপনার খুবই ভালো একটা প্রজেক্ট। আর ট্রাম্পের যে ফ্যামিলি আছে তাদের থেকে এর উপরে সাপোর্ট আছে, এর আপনার ইনভেস্টার, ঠিক আছে? আর এখানে আপনার তৃতীয়ত হচ্ছে এখানে এখনও বাইন্যান্সের মধ্যে লিস্ট হয়নি, বাইন্যান্সের স্পটের মধ্যে এখনও অন্ড লিস্ট হয়নি। তো যে কোনো মুহূর্তে আপনার বাইন্যান্সে লিস্ট হওয়ার কিন্তু একটা নিউজ এখানে চলে আসতে পারে অন্ডর। তবে এটা আনলকের আগে আসবে এরকম আমার মনে হয় না, ঠিক আছে? আনলকের পরে এখানে আসতে পারে এই নিউজটা যে বাইন্যান্সের মধ্যে এটা লিস্ট হয়ে যাবে। আর তখন কিন্তু হিউজ পরিমাণে এখানে পাম্প হবে। যেমন হচ্ছে গতকালকে আমি ফ্রি গ্রুপের মধ্যে একটা কয়েন এখানে বললাম সিজিপিটি। আমি যে এখানে আপনাদেরকে আমি চার্ট একটু দেখিয়ে দিচ্ছি। সিজিপিটি যখন বাইন্যান্সে এটা লিস্ট হয় না তার আগেই আমাদের এর মধ্যে ইনভেস্ট করা ছিল, ঠিক আছে? এটা কিন্তু বাইন্যান্সের মধ্যে আপনার লিস্ট এখানে ছিল না। আমি যদি এখানে আপনাদেরকে দেখাই যে কতটুকু এখানে পাম্প হয়েছে, ঠিক আছে? যখন যে কয়েন এখানে আপনার বাইন্যান্সের মধ্যে লিস্ট থাকে না তার আগে যদি সেই কয়েনের উপরে এখানে আপনি মানে এন্ট্রি নিয়ে নিতে পারেন তাহলে কিন্তু অনেক এখানে একটা প্রফিট এখানে করতে পারবেন, ঠিক আছে? যেমন দেখুন কতটা এখানে পাম্প হয়েছে জাস্ট এখানে একদিনের মধ্যে যখনই এখানে এই নিউজটা মার্কেটের মধ্যে এসেছে, এখানে দেখুন এখানে পাম্প হয়েছিল কত পার্সেন্ট, এখানে আপনার 111% এখানে পাম্প হয়েছে। আর এই কয়েনের উপরে আমাদের মোটামুটি যদি এখানে দেখি 0.2 এর আশেপাশে আমাদের এখানে এন্ট্রি নেওয়া আছে। জাস্ট এখানে 15-20 দিন আগে এখানে এন্ট্রি নিলাম এই কয়েনের মধ্যে, ঠিক আছে? তো এটা আমাদের লং টার্মের জেম আছে, লং টার্মের জন্য আমাদের ইনভেস্ট করা আছে। আমাদের যে পোর্টফোলিও ম্যানেজমেন্টের গ্রুপ আছে সেখানে শেয়ার করা হয়েছিল, লং টার্মের জন্য আমরা এই কয়েনকে নিয়েছি। এটার থেকে আরও এটা উপরে যেতে পারে, ঠিক আছে? তো এইসব কয়েনগুলো খোঁজাও কিন্তু অনেক একটা মানে সময় সাপেক্ষ কাজ। এইসব কয়েনগুলোকে মার্কেটে তো হাজার হাজার কয়েন আছে, আপনি কোন কোন কয়েনকে এখানে রিসার্চ করবেন সেটাও কিন্তু একটা সময় সাপেক্ষ কাজ, ঠিক আছে? অনেকটা সময় যায় সেই সব কয়েনগুলোকে খুঁজতে। আর সেগুলোর প্রপার মানে রেগুলার আপডেট দিতে কোন কয়েনটা কি ভালো কাজ করছে কি করছে না এইসব জিনিসগুলো আমি সব কিছু এখানে ট্র্যাক করি, কারণ হচ্ছে এর মধ্যে আমার ইনভেস্ট আছে। আর যারা এখানে আমাদের পোর্টফোলিও ম্যানেজমেন্টের গ্রুপে এখানে জয়েন করতে চায়, যাদের একটু ইনভেস্ট বেশি আছে, ধরুন $2-4 হাজার যাদের ইনভেস্ট আছে মিনিমাম, তারা এখানে আমাদের পোর্টফোলিওর গ্রুপে এখানে জয়েন করতে পারেন। সামান্য কিছু আমার ফি আছে, সেটা আমি নেই। কারণ এখানে অনেক সময় যায় একটা কয়েনের উপর প্রপার এখানে রিসার্চ করা, ঠিক আছে? মানে সেটা ছোটোখাটো কোনো কাজ না, অনেক সময় যায়, অনেক এখানে মাথা ঘামাতে লাগে। তারপরেই এখানে কোনো একটা ভালো কয়েনকে এখানে আমরা খুঁজে নিতে পারি। না হলে তো মার্কেটে অনেক এখানে হাজার হাজার কয়েন আছে, সেগুলোকে আপনি সব কয়েনের মধ্যে তো এখানে ইনভেস্ট করা যায় না। আগে দেখতে লাগবে যে কোন কয়েনটা নেক্সট সিজিপিটি হতে পারে, নেক্সট এখানে আপনার ব্রেড হতে পারে। যেমন হচ্ছে ব্রেডের মধ্যে অনেক ডিপের মধ্যে আমাদের বাই ছিল, তারপর হচ্ছে বিজিবি, ঠিক আছে? এগুলোকে মানে খুঁজতে লাগে। সো গাইস এখানে দেখুন বিটকয়েনের উপর একটুখানি লক্ষ্য রাখবেন যে এই দুদিনে হয়তো সেরকম কোনো পাম্প এখানে বিটকয়েনের মধ্যে হবে না, কারণ এখানে উইকেন্ড চলছে, মার্কেটে ভলিউম একটু কম থাকবে। এর দিকে লক্ষ্য রাখবেন। আর যত পারবেন এখানে অ্যাকুমুলেট এখানে করতে থাকুন, ঠিক আছে? এখানে কেউ জানে না যে মার্কেট এখানে কোথার থেকে মানে হুট করে পাম্প করে কই চলে যাবে। আপনি মানে দেখেই থাকবেন শুধু। যারা এর আগের বুল মার্কেট দেখেছে তারা এই জিনিসটা জানে। আর সেই জন্য তারা এখানে প্যানিক হয় না, কারণ তারা দেখেছে বুল মার্কেট, কারণ জানে যে বুল মার্কেটের মধ্যে এখানে কী হয়। রাতারাতি এখানে আপনার কয়েন 2x 3x এরকম হয়ে যায়। তো আপনাদের মতো আমিও এখানে ওয়েট করছি যে কখন এখানে বুল মার্কেট আসবে, ঠিক আছে? সত্যি কথা বলতে মানে মাঝে মধ্যে এরকমও হয় যে আপনার এখন তো সব ঠিকই আছে, এখন মার্কেট অনেকটা পাম্প হয়েছে। আমরা এরকমও সময় দেখেছি যখন এখানে মার্কেট কোথায় ছিল, ঠিক আছে? পোর্টফোলিও এখানে 30% পর্যন্ত ডাউন হয়ে গিয়েছিল, ঠিক আছে? তো এগুলো হয়েই থাকে, কিন্তু সেই পোর্টফোলিওই আজকে এখানে 70%, 80%, 1000 টাইম এখানে প্রফিট দিয়েছে, সেম পোর্টফোলিও। তো এখানে মার্কেটের মধ্যে একটু পেশেন্স এখানে রাখতে লাগে। সো গাইস এই ছিল আজকে ভিডিও ভালো লাগলো সেটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সরকার পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।